বৃদ্ধাশ্রমে জীবন যাপন করছে, ছেলে বিশাল বড় টাকার মালিক হয়ে গেছে। মা বেশি করে কাশে বলে বাড়িতে রাখে না। কেন? স্ত্রীর ঘুম হয় না, তার ঘুম হয় না, ছেলে পেলেদেরকে প্রাইভেটে যেতে হয়, ছেলে পেলেদেরকে পড়াশোনা করতে হয়, বেশি কাশলে তার ঘুম হয় না। মাকে পাঠিয়ে দিয়েছে, মা তুই বৃদ্ধাশ্রমে থাকো। জনম দুঃখিনী মাকে বৃদ্ধাশ্রমে যখন পাঠিয়ে দিল, আমার ভাইরা একটা কাল অতিবাহিত হয়ে গেছে, অনেক কাল অতিবাহিত হয়ে গেল। জনম দুঃখিনী মাকে কোনোদিন দেখতে যায়নি, বৃদ্ধাশ্রমে মা কেমন করে আছে একবারও দেখতে যায় নাই। আমার ভাইরা রে, জনম দুঃখিনী মাই হবে যখন কয়েকটা বছর অতিবাহিত করে দিলেন, ঠান্ডার সময় জনম দুঃখিনী মা একটা চিঠি লিখেছে ছেলের কাছে। এই চিঠিখানা যখন ছেলের কাছে পৌঁছায় গেল, ছেলে যখন খুললো, হায় রে জনম দুঃখিনী মাকে রেখে দিয়েছি, কোনোদিন দেখতেও যাইলাম না কেমন আছে জনম দুঃখিনী মা। চিঠিখানা পেয়ে তার কলিজার মধ্যে ধাক্কা লেগে গেল। এই মা আমাকে জন্ম দিয়েছেন, কত লালন পালন করেছেন, কত কষ্ট করেছেন, এই মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছি, কোনোদিন যাওয়ার মতো আমার তৌফিক হলো না। চিঠিখানা নিয়ে আমার ভাইরা বিস্তারে শুইয়া শুইয়া চিঠিখানা দেখি আমার জনম দুঃখিনী মা কি লিখেছে। এখন দেখা গেল জনম দুঃখিনী মা বলেছে, বাবারে তোমার কাছে আমি আবেদন জানাই, দয়া মেহেরবানি করে দেরি করো না, আমার ঘরটার মধ্যে ফ্যান নাই, ফ্যান লাগিয়ে দাও। ছেলে বলল, হায় রে জনম দুঃখিনী মা ফ্যানের কথা বলেছে, এখন তো ঠান্ডার কাল, এখন শীতকাল, এখন তো ফ্যানের কোনো প্রয়োজন হয় না, এখন ফ্যানের কেন আমার মা আবেদন করলো? হ্যাঁ, গরমের সময় যদি আমার মা আবেদন করতো, বাবা আমাকে একটা ফ্যানের দরকার, ফ্যান দেবে, আমি এসি লাগাইয়া দিতাম মায়ের জন্য, কিন্তু জনম দুঃখিনী মা ঠান্ডা কালে কেন আমাকে ফ্যানের কথা বলছে? এই জন্য আমার ভাইরা রে, ছেলে আর দেরি করলো না, ছেলে যা সরাসরি চলে গেল বৃদ্ধাশ্রমে, যাইয়া দেখে জনম দুঃখিনী মা খুবই কাতর। আমার ভাইরা রে, জনম দুঃখিনী মাকে বলে, মা তোমাকে ঠান্ডার সময় ফ্যানের কি দরকার? ও মা, ঠান্ডার সময় ফ্যানের তো কোনো দরকার নাই, ফ্যানের আবেদন করেছো গরমকালে করলে আমি তো এসি লাগিয়ে দিতাম, টাকা পয়সার তো কোনো অভাব নাই। তখন জনম দুঃখিনী মা দুটো চোখের পানি ছেড়ে দিয়ে ছেড়ে কান্না করে, বাবা ও বাবা, এই বৃদ্ধাশ্রমে কতদিন চলে গেছে, কোনদিন দেখতে আমাকে আসোনি, এখন ও বাবা তোমার কাছে ফ্যানের আবেদন করেছি, গরম অতিবাহিত হয়ে গেছে, কত কষ্ট হয়েছে, আমি মা আমার জন্য বলিনি। ও বাবা, আমার মনে হলো দুনিয়াতে আর বেশি দিন আর আমি থাকবো না, দুনিয়াতে মনে হয় থাকবো না, দুনিয়াতে আর থাকা হবে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। ও বাবা, আমার মনে হলো এই ঘরটার মধ্যে ফ্যান লাগাই, কেন গরমের সময় আমার অনেক দুঃখ কষ্ট হয়েছে, অনেক গরম সহ্য করতে হয়েছে বাবা, এমন রাত্রি যাপন করেছি, নিদ্রাবিহীন রাত্রি যাপন করেছি, গরমের কারণে এই আমি এখানে ঘুমাইতে পারি নাই। ও বাবা, আমি দুনিয়া থেকে 2-4 দিনের মাথায় মনে হয় চলে যাব, শরীরের অবস্থা তেমন কোনো ভালো নাই। ও বাবা, এই জন্য বলেছি, আমি বুড়ো হয়েছি, আমি বুড়ি হয়েছি, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছো, আর আমি গরম সহ্য করেছি, গরম সহ্য করেছি। ও বাবা, তুমি যখন বুড়ো হয়ে যাবে, তুমি যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তোমার ছেলেও যদি এই ঘরের মধ্যে রাখে, এই ঘরের মধ্যে যখন ডাকবেন, বাবা আমি মা হয়ে আমি গরম সহ্য করেছি, বাবা তুমি যদি এই ঘরের মধ্যে আসো, বিনা ফ্যানে তোমার কষ্ট হবে, তোমার কষ্ট হবে, তুমি গরম সহ্য করতে পারবে না। ও বাবা, ওই জন্য আমার কলিজার মধ্যে ব্যাঘাত লাগলো, আমার আব্বা আমার বাবা যেন এই ঘরের মধ্যে থেকে কষ্ট না হয়, বিদায় খেলে যেন আমি ছেলেকে বলে বলে আমার ছেলের জন্য একটা ফ্যান লাগাইয়া দুনিয়ার থেকে বিদায় নেই। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এমন জনম দুঃখিনী আমরা পেয়েছি, ও ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে ভালোবাসা। আমার ভাইরা রে, স্বার্থবিহীন ভালোবাসা না দিতে পারে পৃথিবীর মা বাবা ছাড়া, স্বার্থবিহীন ভালোবাসা কেউ দিতে পারে না। ভাইরা রে, আপনাদের পায়ে হাত রেখে বলি, যাদের পিতামাতা হায়াতের জিন্দেগিতে বেঁচে আছে, আমার ভাইরা দুটো হাত ধরে পা ধরে পিতামাতার কাছে মাপ চেয়ে নিও। কত জীবনে পিতামাতার নাফা
নাফরমানি করেছি, পিতা মাতার সঙ্গে কতদিন আমরা দুর্ব্যবহার করেছি, জানি না কোন দিন পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার শোনাচ্ছেন ভাইরা রে, জানি না কার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর জীবনে আপনি ওই রকম মায়ের চেহারা খারাপ দুনিয়াতে আর খুঁজে পাবেন না। আমার ভাইরা রে, ও আমার ভাই, জানি না আব্বাজান কোন দিন বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন যেন অকালে মৃত্যু দেয় না। আমাদেরও ছেলে পেলে রয়েছে আমার ভাইরা রে, আমার শোনাচ্ছেন ভাইরা, আমার শোনাচ্ছেন ভাইরা, আপনাদেরকে বলে যাই, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন, পিতামাতার খোঁজ খবর নেবেন। পিতামাতা যতক্ষণ পর্যন্ত খায় নাই, পিতামাতার আগে আপনারা খাবেন না। হইলে পিতামাতায় কইয়ে খান, মা আমি কিন্তু খাইলাম, খাবারের ব্যবস্থা করে দাও। হাসি মুখে জীবন যাপন করুন। এক লোকমা যদি আপনি লবণ দিয়ে খান, পিতামাতা যদি আপনার খুশি থাকে, দুনিয়া আখিরাত উভয় জগতে আপনি কামিয়ে হয়ে যাবেন। আর যদি আপনি খাসির মাংস দিয়ে সারা বছর যদি ভাত খান, আর পিতামাতা যদি আপনার প্রতি না খুশ থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যেতে হবে। আমার শোনাচ্ছেন ভাইরা রে, হতে পারেন আপনি মুয়াজ্জিন সাহেব, হতে পারেন আপনি ইমাম সাহেব, হতে পারেন মক্কার ইমাম সাহেব, যদি কেউ হয় হইতে পারে, যদি পিতা মাতার খেদমত না করে, আল্লাহর দরবারে ওর ইমামতি জীবনে কবুল হবে না। আমার ভাইরা রে, ওই জন্য বলছি আমার ভাইরা রে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দোয়া শিখাইয়া দিলেন, পৃথিবীর কোন মানুষের জন্য দোয়া শিখাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার জন্য দোয়া শিখাইয়া দিলেন। হ্যাঁ পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এত ভালোবাসেন পিতা মাতা, আমরা নিজের হায়াতের জিন্দেগিতে দেখেছি, আপনাকে কোনোদিন কান্না করতে দেখি নাই। আমার ভাইরা, যখন আমরা পড়াশোনা করতে গিয়েছি, আপনারা যখন পড়াশোনা করতে গিয়েছেন, কাজ রোজগারের জন্য বাইরের দেশে আপনারা যখন গিয়েছেন, মা যখন শুনেছে আমার সন্তান বাইরের দেশে চলে যাবে, আমার সন্তান দিল্লি যাবে, আমার সন্তান মুম্বাই যাবে, আমার সন্তান কেরালাতে চলে যাবে, একদিন নয় 2 দিন না 5 দিন আগে জনম দুঃখিনী মা কান্না শুরু করে দিয়েছে, লুকিয়া লুকিয়া কান্না করে, আমার সন্তানকে জীবনে ফিরে পাবো কিনা আল্লাহ, আমার জাদুর মুখখানা দেখতে পারবো কি না। আমার ভাইরা আমাদেরকে সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দেয়, কিন্তু জনম দুঃখিনী মা লুকাইয়া লুকাইয়া কান্না করে, কান্না প্রকাশ করে না। আমার সন্তান বিদেশে যাবে, বেশি দিন নাই, জানি না দেখা হবে কি হবে না। দেখুন আপনার যেদিন আপনি পেরিয়ে চলে গেলেন, বিদেশের জমিনের দিকে আপনার রওনা হয়ে গেলেন, জনম দুঃখিনী মা ঘরের মধ্যে কান্না করে, দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে। আবার যখন ঘর থেকে বার হয়েছেন, জনম দুঃখিনী মা আমার ভাইরা রে, ওই ওই গেটের আড়ালে, আমার ভাইরা দরজার আড়ালে একটা আমার কাপড়ের আঁচল দিয়ে মুখখানা ঢেকে ঢেকে কান্না করতে থাকে। আপনি যখন বার হয়ে যাবেন, গাছের আড়ালে জনম দুঃখিনী মা কান্না করতে থাকে। যতদিন পর্যন্ত আপনি যাবেন, আর ওই মা ওই পিছন থেকে দেখবে, গাছের আড়ালে দেখে দেখে কান্না করবে। আমার শোনাচ্ছেন ভাইরা রে, আপনাদেরকে বলতে চাই, যাদের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জনম দুঃখিনী মা জানি না কোন হালে কবরের মধ্যে রয়েছে। আপনাদের কাছে বলে যাই, জনম দুঃখিনী মায়ের কোনদিন কথা ভুলবেন না, জোরে কান ইনশাআল্লাহ। ও আমি যদি যাই গো মরে, ও আমি যদি যাই গো মরে বিদেশের জমিতে, লাশটাই আমার পৌঁছাইয়া দিও মায়েরি কোলতে রে, লাশটাই আমার পৌঁছাইয়া দিও মায়েরি কোলতে। ও আমি যদি যাই গো মরে, ও আমি যদি যাই গো মরে বিদেশের জমিতে,
লাশটাই আমার পৌঁছাইয়া দিও মায়েরি কোলেতে রে, লাশটাই আমার পৌঁছাইয়া দিও বাবারি কোলেতে। আমার ভাইরা রে, ওই জন্য জানি না কে আছি আমরা মা হারা সন্তান, কে আছি আমরা বাপ হারা সন্তান। ওই জন্য আমার ভাইরা পৃথিবীতে আমাদের জন্য পিতামাতা অনেক কিছু করে দিয়ে গেলেন, বিদায় খেলা কিচ্ছু দিতে পাই নাই। ওই 3খানা কাপড় 3.5 হাত মাটি দিয়ে বিদায় দিয়েছি। আমার সোনাচান ভাইরা রে, এমন জায়গায় পিতামাতাকে রেখে দিয়েছি যেই জায়গায় আমাদের দিনে গেলে ভয় লাগে, এত জঙ্গলে রেখে দিয়েছি, গাছতলা আর বাসতলা, এত দামি দামি জায়গা জমি আমাদেরকে কিনে দিলেন, আমরা দিলাম গাছতলা আর বাসতলা, যেখানে দিনে গেলে ভয় লাগে। জানি না জনম দুঃখিনী মা কেমনে আছেন, জানি না আব্বাজান কেমনে আছেন, যেই মা বাপ আমাদের শরীরের মধ্যে একটা মশা পর্যন্ত বসতে দেয় নাই। একটা মশা যদি মশারির ভিতর ঢুকেছে, ততক্ষণ পর্যন্ত মশা মারে নেই, অতক্ষণ পর্যন্ত শোয় নাই। ভাইরা আমার, জানি না কার পিতামাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। একটা সুযোগ এসেছে গভীর রজনীতে, এতগুলো মানুষ আমার ভাইরা রে, এতগুলো মানুষের সামনে আপনারা কিছু হাত তুলে দিবেন, এমন একটা সুযোগ এসেছে আমার ভাইরা রে। ও সোনাচ্চান ভাইরা, এইরকম কোনদিন সুযোগ আপনারা পাবেন না। জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে বিদায় নিল, মাওলানা ডাকলেন, মুফতি ডাকলেন, কোরআন খতম দিলেন। হ্যাঁ ভাই, আপনার কিছু সওয়াব কিন্তু মায়ের কবরের মধ্যে পৌঁছাইয়া যাবে। কিন্তু আমার ভাইদের বলতে চাই, পানাবর্তী পুকুরের মধ্যে, পানাবর্তী পুকুরের মধ্যে যদি একটা আপনি ঢিল ছোড়েন, আমার ভাইরা পানা একটু সরে যাবে, ঢিলের যেমন ওজন হবে পানা একটু সরে যাবে। 1 ঘন্টা পরে দেখবেন যে কোন জায়গায় ঢিল মেরেছি খুঁজে পাবেন না। জোরে কান ঠিক কিনা? খুঁজে পাবেন কোথা ঢিল মেরেছে। হ্যাঁ, তাহলে পিতামাতার জন্য আমরা এই কোরআন পড়লাম, অমুক পড়লাম, হ্যাঁ সওয়াব তো হইল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা সারা বছর 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবি, আমরা দোয়া করি না। আসুন আমরা পিতামাতার জন্য আমরা একটা কাজ করে যাই, কোরআন ও হাদিস শরীয়ত অনুযায়ী যেগুলো কাজ করা দরকার সেগুলো তো আমরা করি না। কাম করতে হবে 40 দিন করতে হবে, 4 দিনে করতে হবে, কেন রে? মানছি কি বলে ভাই, বলবে ওরে বাবরে এত টাকা কুড়ি দিয়ে গেল, মানুষকে খাওয়াইলো না। জোরে কান ঠিক কিনা? এরকম আপনাদের গ্রামে নাই? বাদাকুল নিজেই বলে যে এত কিছু দিয়ে গেল, মানুষ কি বলবে? ও বাবা, তুমি তো মানুষের জন্য খাইয়েছো, নিজের পিতা মাতার জন্য তো খাওয়া নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় জারি করেছেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মরে যায় সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে গেল, সমস্ত আমলের পথগুলো ডিসকানেক্ট হয়ে গেল। ইল্লা মিন সালাস, 3টা দরজা কোনোদিন বন্ধ হয় না। তার মধ্য থেকে একটা দরজা হলো সাদকাতুন জারিয়া। ও বান্দারে, পিতামাতার জন্য সদকা করবি, পিতামাতার জন্য মসজিদ তৈরি করে দিবি, পিতামাতার জন্য মসজিদে ফ্যান লাগাইয়া দিবি, পিতামাতার জন্য মসজিদে মাইক লাগাইয়া দিবি, 1000 ইটা দিবি, একটা খুঁটা দিবি। যতদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা থাকবে, তোমার পিতামাতা সেখানে শুয়া শুয়া সওয়াবগুলো পাইবে।